নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন দিতে হবে প্রমাণ, না হলে এই সরকারি কর্মীদের আর বাড়বে না বেতন। জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। দিতে হবে প্রমাণ, না হলে এই সরকারি কর্মীদের আর বাড়বে না বেতন। বিজ্ঞপ্তি নবান্নের। পূর্বতন সরকারের আমলে রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের পদোন্নতি কিভাবে হয়েছে, নির্দিষ্ট সরকারি নিয়মের বাইরে গিয়ে তাদের পদ পাইয়ে দেওয়া হয়েছে কিনা, সেই সব দিকে প্রথম থেকেই কড়া নজর রেখেছিল নবান্ন। এবার সরকারি চাকরিতে লেয়ার ডিভিশন থেকে আপার ডিভিশন ক্লার্ক হওয়ার ক্ষেত্রে নিয়ম বহির্ভূত কোনো কাজ হয়ে থাকলে কর্মীদের নিজেদের প্রমাণ করতে হবে, সেই মর্মের এবার সরকারি বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। নিয়মের বাইরে গিয়ে পদোন্নতি হলে মানতে হবে সরকারি শর্ত। অভিযোগ, 2019 সালে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস কার্যকর হওয়ার পর 50 বছর পার হওয়ার কম্পিউটার অপারেশন এবং টাইপিং পরীক্ষায় ছাড় দেওয়ার নিয়ম তুলে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও নিয়ম বহির্ভূতভাবে বহু কর্মীকে ছাড় পাইয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, সেই সব কর্মীদের এলডিসি বা ইউসিসি পদে প্রমোশন দেওয়া হয়েছে। এছাড়াও অনেক ক্ষেত্রেই গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের নিয়মের বাইরে গিয়ে ওপরের পদ পাইয়ে দেওয়ার অভিযোগ আছে। ঠিক সে কারণে রাজ্যে পালাবদল হতেই এবার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। ওই সরকারি বিজ্ঞপ্তিতে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, যেসব কর্মীদের নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি হয়েছে কিংবা ওপরের পদ পাইয়ে দেওয়া হয়েছে, একেবারে অন্যায্যভাবে তাদের বেতন কাটা হবে না বা পুরনো পদে নামিয়ে আনা হবে না ঠিকই, তবে আপাতত ওই কর্মীদের পদগুলিকে এক্স ক্যাডার পোস্ট হিসাবেই গণ্য করা হবে। এখানেই শেষ নয়, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সব কর্মীদের অন্যায়ভাবে বা নিয়মের বাইরে গিয়ে পদোন্নতি হয়েছে তাদের এবার নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় পাশ করতে পারলে তবেই বর্তমান পদে ফেরানো হবে। তবে যদি কর্মীরা এই পরীক্ষায় পাশ করতে না পারেন, সেক্ষেত্রে তাদের নতুন করে বেতন বৃদ্ধি হবে না। তবে এও জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত কর্মীদের পদে দুর্নীতি হলে বা অন্যায়ভাবে পদোন্নতি হয়ে থাকলে তাদের ফাইল আলাদা করে আর খোলা হবে না। পাশাপাশি যাদের অবসরের আর কয়েকটা মাস রয়েছে তাদেরও বেতন কাটা হবে না বলেই খবর। এরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।